বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ। বাংলার প্রতি মাসেই এক এক ষষ্ঠীব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঁঠালের পাকা গন্ধে চারিদিক সুভাসিত, তখনই বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজার্চনার মধ্য দিয়ে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2024 সালের 1431 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী ব্রত কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করা শুভ সময়, ষষ্ঠী পূজার উপকরণ ও নিয়ম। 2024 সালে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালন করা হবে বাংলার 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে, ইংরেজির 12ই জুন 2024 বুধবার। এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে। 11ই জুন 2024 বাংলায় 28শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে, মঙ্গলবার সন্ধ্যা 5টা 58 থেকে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে। ষষ্ঠী তিথির সমাপ্তি হবে 12ই জুন 2024 বাংলার 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে, বুধবার রাত্রি 7টা 24। জামাই বাবাজিকে খুশি করতেই নাকি এই নিয়ম আর এই ষষ্ঠী তিথি পালন করা হয়। তবে কথিত আছে যে এই ষষ্ঠী তিথি পালনের মধ্যে দিয়ে শাশুড়ি মাতা তার কন্যা জামাতার যশ ও দীর্ঘায়ু কামনা করে থাকেন। এই দিন জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় থাকছে 12ই জুন 2024 বুধবার সকালে 7টা 18 থেকে সকাল 11টা 16 পর্যন্ত। আবার শুভ সময় শুরু হচ্ছে ওই দিনই দুপুর 1টা 50 পর থেকে বিকেল 5টা 35 মধ্যে। সময়সূচি তো জানলাম, তবে এখন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর উপকরণ ও নিয়ম। জামাই ষষ্ঠী ব্রত পালন করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল ও লিচু রমরমা, তবে এর মধ্যে অপরিহার্য হলো করমচা। সঙ্গে থাকে 108টি আটি বাঁধা দূর্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়িরা। এই ঘটের উপর আম পাতা রাখা হয়, পাশে থাকে তাল পাতার পাখা। এই সুতোতে হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে তৈরি করা হয় ডোর। এটি ষষ্ঠীর ডোর নামে পরিচিত। এবারে দেবী ষষ্ঠীর পুজোর পালা। সকালে কাটা ফলের ডালি সঙ্গে ফুল, দূর্বা আর ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার রীতি পালন করেন শাশুড়িরা। এবারে জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। সেই দূর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তাল পাতার পাখার সাথে হাওয়া করা হয়, এতে তার নিজস্ব সন্তানও বাদ যান না। এবার জামাইয়ের হাতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60 দিয়ে আশীর্বাদ করেন। সঙ্গে থাকে বিস্তর খাওয়া দাওয়া।